সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, দ্বীনী মাজলিসের একটা গুরুত্ব রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফজিলত বলেছেন কুরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন হাদিসে কুদসিতেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আলোচনা থেকে উত্তম যেগুলো কথা এগুলি যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা লাহুম উলুল আলবাব, আর জ্ঞানের দিক থেকে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। বলেন সুবহানাল্লাহ। সূরা আজ-জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত। দয়া করে শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ, উনি না আসা পর্যন্ত এক খেয়ালে কথাগুলো শোনার চেষ্টা করবেন। কেউ হাঁটা চলা, ঘোরাফেরা, গল্প করা, বাদাম খাওয়া, আড্ডা দেওয়া বাদ দিবেন, কেউ করবেন না এগুলি। অনুরোধ, বিনীত অনুরোধ করছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনী মাজলিসের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে পুরো দুনিয়াতে যা অর্থ সম্পদ আছে সব বিক্রি করলে যা দাম হবে, যা মূল্য হবে, আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দার দাম অনেক 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 বেশি। হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারী 2792 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 3792 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে আছে।